ভারতের প্রাচীনতম শহরগুলোর মধ্যে অন্যতম বারাণসী, যাকে বলা হয় মোক্ষের নগরী। এই শহরের প্রতিটি ঘাট, প্রতিটি গলি, প্রতিটি মন্দির মনে করিয়ে দেয় হাজার বছরের ইতিহাস আর আধ্যাত্মিকতার গল্প। গঙ্গার ধারে সূর্যোদয় হোক বা সন্ধ্যার গঙ্গা আরতিই হোক, সে এক অন্যরকম শান্তি। এই কয়েকটা দিন আমাদের সময় যেন একদম থেমে গেছিল। আমি যখন এখানে দাঁড়িয়েছিলাম মনে হচ্ছিল এটা একটা শহর নয়, এটা একটা অনুভূতি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি বাপ্পা, আর আপনারা দেখছেন সিম্পল বাপ্পা দা ট্রাভেল ব্লগ চ্যানেল। এই চ্যানেলে আমি আপনাদের নিয়ে যাই নতুন নতুন জায়গায়, ট্রাভেল, স্পিরিচুয়ালিটি আর রিয়েল এক্সপিরিয়েন্স নিয়ে। আজকের ভিডিওটা আমাদের খুব স্পেশাল, কারণ আজ আমরা যাচ্ছি অযোধ্যা, ভগবান রামের জন্মভূমি। বারাণসী থেকে অযোধ্যা যাওয়ার এখন বেস্ট অপশন হলো বন্দে ভারত এক্সপ্রেস। আমরা বারাণসীতে 3 দিন 3 রাত্রি স্টে করেছিলাম। এখানে মোটামুটি সব কিছুই ঘুরে দেখিয়েছি, তার মধ্যে কিছু ব্লগ আমার অলরেডি চ্যানেলে আছে, আরও কিছু আসবে। তো সেই বারাণসী থেকে আজকে আমরা যাচ্ছি অযোধ্যা, ভগবান রামের জন্মভূমি। এটা একটা বন্দে ভারত, এটা 9টার সময় ছাড়ে, আর আমাদের যে বন্দে ভারত সেটা আছে 9:30টার সময়। বারাণসী থেকে অযোধ্যা যাওয়ার জন্য এখন বেস্ট অপশন হলো বন্দে ভারত এক্সপ্রেস। এখানে বারাণসী থেকে দুটো বন্দে ভারত ট্রেন পাওয়া যায়, একটা হচ্ছে সকাল 9:10-এ আর একটা হচ্ছে 9:32-এ। তো আমরা একটু ধীরে সুস্থে গেছিলাম, যার জন্য 9:32-এর ট্রেনটাই নিয়েছিলাম, এবং এই ট্রেনের পৌঁছানোর টাইম ছিল 12:10 নাগাদ। তো চলুন আমরা এই জার্নিটা শুরু করব। এই ট্রেনটা প্রায় 2 ঘন্টা 40 মিনিট সময় নেয়। তো আমরা সকালে স্টেশনে পৌঁছে গেছিলাম 9টার মধ্যে। প্ল্যাটফর্মে এলাম। এই বারাণসী প্ল্যাটফর্ম খুব সুন্দর, সাজানো গোছানো, পরিষ্কার আর আধুনিক পরিবেশ। তো যথারীতি আমরা ওয়েট করতে লাগলাম। আমাদের ট্রেনটা আসার আগে যে বন্দে ভারতটা ছাড়ার কথা ছিল 9টার সময়, আমরা সেটাই দেখলাম প্রথমে ঢুকে দাঁড়িয়ে, যে এই ট্রেনটা দাঁড়িয়ে আছে। তো যথারীতি এই ট্রেনটা ছাড়ার পরে আমাদের ট্রেন ঢুকলো এবং আমরাও প্রবেশ করলাম এই বন্দে ভারত ট্রেনে। তো সব কিছু এই বারাণসী থেকে অযোধ্যা যাওয়া, বন্দে ভারতে কী খাবার দেয়, কীরকম ট্রেনের সার্ভিস, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। চলুন বন্ধুরা, সাথে থাকুন, দেখতে থাকুন। চলো চলো সবাই সাথে, আজকে নামি নতুন পথে, ক্যামেরায় অন, মনটা ফ্রি। চলুন বন্ধুরা, সাথে থাকুন, দেখতে থাকুন। চলো চলো সবাই সাথে, আজকে নামি নতুন পথে, ক্যামেরায় অন, মনটা ফ্রি। এসেছে আবার বাপ্পা দা। বারাণসী ঘাটে ভোরের আলো, গঙ্গার জলে স্বপ্ন ভাসালো, মন্দির ঘেরা সেই শহরটা মনে আজও রয়ে গেল। গলি গলি ইতিহাস কথা বলে, প্রতিটা দৃশ্য মন ছুঁয়ে চলে। এই শহর ছেড়ে নতুন যাত্রা শুরু হলো আজকে, ফলে ট্রেনের হুইসেল ডাকছে পথ, নতুন দিনের নতুন রথ, ক্যামেরা ধরে গল্প বলে বাপ্পা দা চলছে সাথে। এই বন্দে ভারত ট্রেনের ডিজাইনটা একদম প্রিমিয়ার। ভেতরে ঢুকেই বুঝতে পারবেন এটা কোনো সাধারণ ট্রেন না। সিটগুলো খুবই কমফোর্টেবল, পুশব্যাক সুবিধা রয়েছে, আর সবচেয়ে বড় কথা পরিষ্কার পরিচ্ছন্নতা একদম টপ লেভেল। প্রত্যেকটা সিটে রয়েছে চার্জার, পা রাখার জায়গা, হাত রাখার জায়গা, মোট কথা একদম প্রিমিয়াম সার্ভিস। আমি আর সোনায় বসে পড়েছি, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আর ট্রেন মোটামুটি লেট কতক্ষণ আছে সোনাই? ওই 15-20 মিনিট মতো ট্রেন লেট রয়েছে। পাটনা থেকে এই বন্দে ভারতটা আসছে এবং যাচ্ছে হচ্ছে গোমতী অবধি। আমরা মাঝ রাস্তায় এখানে বারাণসী থেকে উঠেছি এবং আমরা নামবো হচ্ছে অযোধ্যা। তো মাত্র 2 ঘন্টার সফর। চলুন এই 2 ঘন্টার সফরটা কেমনভাবে কাটে একটু দেখে নিই। টাটা। এই আমাদের আঙ্কেলদা বসে আছে। আঙ্কেলদা ঠিক আছে? আঙ্কেল দি, এই যে আঙ্কেল দিয়ে বসে আছে। আঙ্কেল দি। তো আমরা যথারীতি আমাদের সিটে বসে গেলাম এবং কিছুক্ষণ বাদেই নিউজ পেপার দিল। প্রথমেই দিল খাবার জল 1 লিটার একটা বোতল, তারপরে নিউজ পেপার, এবং তারপরে এলো যথারীতি ব্রেকফাস্ট। এই 8টার মধ্যে এই ব্রেকফাস্ট পরিবেশন করা হয়। যেহেতু সকালবেলা
9:30 থেকে 12টার জার্নি, এটা ব্রেকফাস্ট। আর যদি এটা দুপুরের দিকে আরও যেতাম আমরা এরপরে, তাহলে লাঞ্চটাও পাওয়া যেত। যাই হোক, ভালোভাবেই প্যাক করা ছিল, হাইজেনিক, আর একদম গরম গরম ছিল খাবারটা। ব্রেকফাস্টটা ভালোই দেয় এখানে দেখলাম। তো চলুন একটু সেই ব্রেকফাস্টটা আপনাদের সাথে শেয়ার করি। টেস্টটাও খুব ভালোই ছিল। বন্দে ভারতে বসে গেলাম আজ, জানালায় ভেসে স্বপ্নের সাজ। ট্রেনটা ছুটে মনটা সাথে, নতুন গল্প লিখিয়া। তো আমাদের এসে গেল সোনাইয়ের খাবার দাবার। এই যে বৌদি পেয়েছেন, দিয়েছে আপনাকে, দিয়েছে। হ্যাঁ, আর এক প্লেট লাগবে। এটা হচ্ছে চপ আর অমলেট। এখানে রয়েছে টি কিটস, চা, চিনি, কফি, এই সুগার। ওই আমাকে দেয়নি, দিয়েছে দেয়নি। পপকর্ন, আর এখানে রয়েছে ব্রেড। দাদা, হালকা শব্দে চাকা ঘোরে, পথটা ধীরে সামনে ধায়। পিছনে ফেলে শহরে মনটা শুধু এগিয়ে যায়। জানালার ওই রোদেলা আলো মুখে এসে ছুঁয়ে যায়। এই মুহূর্ত থামুক যদি, মনে শুধু তাই চাই। চলছে ট্রেন, চলছে মন, এই পথে খুঁজি আপনজন। দূর আকাশে ডাকে স্বপ্ন, আজকে আমি পথের সঙ্গী। চলছে পথ, চলছে মন, স্বপ্নগুলো করছে পণ। বন্দে ভারত ছুটে চলে নিয়ে যায় অজানায়। এই সময়টা থেমে থাক, মনের মাঝে লিখে রাখ। এই যাত্রা, এই অনুভব ভুলবো না কোনোদিন আর। এই বন্দে ভারতের বড় জালনা দিয়ে বাইরে তাকালে সবুজ মাঠ, গ্রাম আর উত্তরপ্রদেশের সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখা যায়। এই 2 ঘন্টা 40 মিনিট কীভাবে কেটে গেল বুঝতে পারিনি। তবে ট্রেনটা যেভাবে আসবে বলে আমরা এক্সপেক্ট করেছিলাম সেভাবে আসেনি। মাঝে মাঝেই থেমেছে, যেখানে সেখানে থেমেছে, কোনো স্টেশনে থেমেছে, কখনো মাঝ রাস্তায় থেমেছে। 12:10 জায়গায় 12:30 নাগাদ ট্রেনটা পৌঁছেছিল। আমাদের লেট হয়েছিল, ঠিক আছে, জার্নিটা খারাপ ছিল না আফটার অল। আর এই 2 ঘন্টা 40 মিনিট কীভাবে কেটে গেল বুঝতেই পারিনি। গতি, আরাম আর স্মুথ যাত্রা সব মিলে একদম পারফেক্ট অভিজ্ঞতা ছিল। বারাণসীর আধ্যাত্মিকতার থেকে অযোধ্যার পথে যেতে যেতে মনের ভেতর একটা আলাদা অনুভূতি তৈরি হচ্ছিল। সবুজ মাঠ, নদীর ধারা, চোখে ভাসে এক একটা ছবি। প্রতিটা ফ্রেম গল্প বলে, জীবন যেন সিনেমা দেখি। ক্যামেরাতে ধরা পড়ে এই মুহূর্তের হাসি। একটা ট্রেন, একটা পথ আর হাজারো ভালোবাসি। পথের ডাকে ছুটে চলি, সময়টা যায় উড়ে। এই যাত্রায় খুঁজে পেলাম নিজেকে নতুন করে।
চলছে পথ, চলছে মন, স্বপ্নগুলো করছে পণ। বন্দে ভারত ছুটে চলে, নিয়ে যায় অজানায়। এই সময়টা থেমে থাক, মনের মাঝে লিখে রাখ। এই যাত্রা, এই অনুভব ভুলবো না কোনোদিন আর। চিন্তা ছুটে চলুক, কারো গল্পগুলো হোক নতুন। এই পথেই খুঁজে নেব আমার নিজের গন্তব্য। যাই হোক, আমাদের টাইম এসে গেল। অবশেষে আমরা পৌঁছে গেলাম অযোধ্যা জংশন রেলওয়ে স্টেশন। স্টেশনটি খুব সুন্দরভাবে তৈরি আর আধুনিকতার সাথে ধর্মীয় আবহ একেবারে মিলে আছে। আর বন্ধুরা, এই স্টেশনে এখানে অযোধ্যার যে প্ল্যাটফর্ম, এটা হচ্ছে অযোধ্যা জংশন। এখানে আপনাদের লিফট ফেসিলিটি আছে, তো বয়স্ক লোকেদের জন্য কোনো অসুবিধা নেই। আর এর ওপরের যে প্ল্যাটফর্মের যে ওপরের অংশটা বেশ সুন্দর, এয়ারপোর্টের মতো বড়, সাজানো গোছানো। তবে একটা ব্যাপার, এখানে প্রচুর বাদর আছে, বাদর থেকে একটু সাবধান থাকবেন। বাদররা যখন তখন খাবার দাবার হাত থেকে কেড়ে নেয়, সেই বাদর থেকে একটু সাবধান থাকবেন। তো যাই হোক, এই ছিল আমাদের বারাণসী থেকে অযোধ্যা যাত্রা। ছোট্ট, আরামদায়ক আর মনে রাখার মতো একটা যাত্রা। এরপরে অযোধ্যার কিছু ভিডিও দিয়েছি, আরও অযোধ্যার ভিডিও দেবো চ্যানেলে। আর বারাণসীর ভিডিও তো অলরেডি আছে। যদি আপনারা দেখতে চান, ভালো লাগে বারাণসী শহরকে আপনারা এক্সপ্লোর করতে চান, অবশ্যই আমার এই চ্যানেলের ভিডিওগুলো ভিজিট করবেন। আর যদি এরকম ভিডিও আরও দেখতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার করতে পারেন। আর যদি সম্ভব একটা হাইপ দিয়ে আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করবেন। কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওতে আপনারা কোথায় যেতে চান। এর পরবর্তী ভিডিওতে আমরা ঘুরবো অযোধ্যা, রাম মন্দির ঘাট, আরও অনেক কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভ্রমণ করুন, নতুন কিছু আবিষ্কার করুন, আর সারা জীবনের অভিজ্ঞতা সঞ্চয় করুন। আমি বাপ্পাদা আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে আমার প্রাণ ভরা, জল ভরা, ঢালাও ঢালাও, ঢালাই করা ভালোবাসা। এই সময়টা থেমে থাক, মনের মাঝে লিখে রাখ। এই যাত্রা, এই